প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের ফোর্থ সেমিস্টারে বাংলা মাইনর রয়েছে বা মাইনর হিসাবে তোমরা বাংলা পেপার চুজ করেছো, যাদের অনার্সে মাইনর রয়েছে বাংলা এবং যাদের জেনারেলের বাংলা মাইনর পেপার রয়েছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের বাংলা মাইনর পেপার, যেটি বর্ণনামূলক ভাষা বিজ্ঞান ও বাংলা ভাষা 1, এই পেপার থেকে আমি তোমাদের আজকে সাজেশন দিয়ে দেবো। প্রথমে আমি তোমাদের সিলেবাসটি নিয়ে আলোচনা করব, তারপরেই আমি তোমাদের মডিউল ওয়াইজ সাজেশন দেবো। যে প্রশ্নগুলো বলবো সেগুলো যদি ভালো করে যাও, 100% কোশ্চেন কমন পাবে, যেরকম বিগত বছরগুলোতে তোমরা পেয়েছো বাংলায়। ঠিক আছে, 100% কোশ্চেন কিন্তু তোমরা কমন পেয়েছো এবং গুটি কয়েক প্রশ্নই তোমাদের দেওয়া হয়েছিল। এবারও তার ব্যতিক্রম হবে না, গুটি কয়েক প্রশ্নই দেওয়া হবে। প্রশ্নগুলো ভালো করে তোমরা করে নিও। তো দেখো, মডিউল 1-এ আমাদের রয়েছে ধ্বনি, বর্ণ, অক্ষর, ঠিক আছে, সংজ্ঞার্থ, পারস্পরিক সম্পর্ক, উচ্চারণগত স্থান, উচ্চারণ প্রকৃতি অনুযায়ী বাংলা স্বর ও ব্যঞ্জন ধ্বনিগুলির পরিচয়, বাংলা ভাষার শব্দ ভাণ্ডার। তারপর দেখো রয়েছে আমাদের মডিউল 2, বাংলা ভাষার ধ্বনি পরিবর্তনের রীতি ও প্রকৃতি, ঠিক আছে, সমীভবন, বিষমীভবন, ঠিক আছে, মহাপ্রাণী ভবন, অল্প প্রাণী ভবন, নাসিকী ভবন, ঠিক আছে, এগুলো রয়েছে। বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারা, বাংলা ভাষার উপভাষা। মডিউল 3-তে রয়েছে বাংলা ভাষার রূপতাত্ত্বিক আলোচনা, বচন, লিঙ্গ, পুরুষ, সন্ধি, সমাস, বিভক্তি, কারক, প্রত্যয়, ক্রিয়ার কাল ও অভ্যয়। এটি রয়েছে মডিউল 3-তে। তো চলো আমরা মডিউল 1 থেকে কী কী প্রশ্ন পড়তে হবে সেগুলো একটু ভালো করে দেখে নিই। তো গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে কী পড়বো দেখে নাও। প্রথম প্রশ্ন, বাংলা শব্দ ভাণ্ডারের বিভিন্ন উপাদান সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো, অথবা রেখাচিত্রের সাহায্যে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারের সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা বাংলা ভাষার শব্দ ভাণ্ডার সম্পর্কে আলোচনা করো, অথবা বাংলা শব্দ ভাণ্ডারকে প্রধান কটি ভাগে ভাগ করা যায় ও সেগুলি কী কী, তৎসম, অর্ধ তৎসম ও তদ্ভব শব্দ বিষয়ে উদাহরণসহ আলোচনা করো। এই প্রশ্নটি, অনেকগুলি প্রশ্ন আমি রেখেছি, উত্তর কিন্তু একটাই তোমাদের জন্য সাজানো হয়েছে। যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও, তোমরা কিন্তু স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নিতে পারো। তারপর রয়েছে 2 নম্বর প্রশ্ন, উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন বর্ণের বর্গীকরণ বিষয়টি বুঝিয়ে দাও, অথবা বাংলা ব্যঞ্জনগুলির উচ্চারণ স্থান ও প্রকৃতি অনুযায়ী শ্রেণীবিভাগ করে বর্ণনা করো। তারপর রয়েছে দেখো, বাংলা স্বরধ্বনির উচ্চারণ স্থান ও প্রকৃতি অনুযায়ী শ্রেণীবিভাগ করে বর্ণনা করো। 4 নম্বর হচ্ছে মূলধ্বনি বা ধ্বনিতা বা ধ্বনিমান বা স্বনিম সম্পর্কে আলোচনা করো। স্বনিম বলতে কি বোঝো, এর শ্রেণীগুলির নাম উল্লেখ করে তাদের ব্যাখ্যা দাও। তো এখানে টোটাল 5টা প্রশ্ন, বড় প্রশ্ন দেওয়া হয়েছে। এখানে হিসাব মতো 4টে প্রশ্ন রয়েছে। প্রথম যে 1 এবং 2 এবং 3, এই 3টে প্রশ্ন যদি ভালো করে নাও না, প্রথম 3টে প্রশ্ন, তাহলেই তোমরা 100% একটি 15 নম্বরের প্রশ্ন কমন পাবে। এটুকু লিখে নাও, গ্যারেন্টি সহ বলছি, তোমরা এই 3টে প্রশ্ন পড়ে গেলে 15 নম্বরে একটি প্রশ্ন তোমরা কমন পাবে। যারা সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা দেখছো, তাদেরও কিন্তু এই 3টে প্রশ্নই গুরুত্বপূর্ণ। এবার হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। মডিউল 1 থেকে 5 নম্বরে কী প্রশ্ন দেখবে দেখো। প্রথম প্রশ্ন, কৃতঋণ শব্দ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। উদাহরণসহ তদ্ভব ও অর্ধ তৎসম শব্দের সংক্ষিপ্ত পরিচয় দাও। বাংলা শব্দ ভাণ্ডারে নবগঠিত শব্দ বিষয়ে আলোচনা করো। মৌলিক ও যৌগিক স্বরধ্বনি কাকে বলে, উদাহরণসহ বুঝিয়ে দাও। উচ্চারণ প্রকৃতি অনুসারে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের প্রধান পার্থক্য বিষয়ে আলোচনা করো। এই টোটাল 5টা প্রশ্ন খুব ভালো করে তোমরা অনুশীলন করো। এই 5টা প্রশ্ন ভালো করে করলে এখান থেকেই তোমরা কিন্তু প্রশ্ন 5 নম্বরগুলো কমন পেয়ে যাবে। তার সাথে আরেকটি প্রশ্ন যদি পারো করে নিতে পারো, উদাহরণসহ অল্প প্রাণ ও মহাপ্রাণ ধ্বনির পরিচয় দাও। এই 6টি প্রশ্ন যদি ভালো করে তোমরা করে নিতে পারো, একদম 100% এখান থেকেও তোমরা 5 নম্বরের একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি মডিউল 2 এবং মডিউল 3 গুরুত্বপূর্ণ এরকমই বাছাই করা প্রশ্নগুলো আলোচনা করব। তোমরা যদি অন্যান্য সাবজেক্টেরও এরকম সাজেশান পেতে চাও, কমেন্ট বক্সে লিখে জানিও, আমি অন্যান্য সাবজেক্টেরও সাজেশান তোমাদের দিয়ে দেবো। আজকের মতো ভিডিওটি এটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।